হজযাত্রা শুরু হওয়ার পর রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পে প্রতিদিনই বাড়ছে হাজিদের উপস্থিতি। তবে অন্যান্য বছরগুলোর তুলনায় এবার অন্যরকম হজ ক্যাম্প দেখতে পাচ্ছেন বলে জানালেন হাজিরা। কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই নির্দিষ্ট সময়ে সৌদি যাচ্ছেন হাজিরা। অন্যদিকে তেমন কোনো ভিড়ও নেই, সেই সঙ্গে থাকা খাওয়া সহ কোনো অসুবিধাও দেখছেন না তারা। এতে খুশি হাজিরা। না, এইখানে একদম খুব সুন্দর, একেবারে সবকিছু আমাদের ভালো। এখানকার ব্যবস্থাপনা খুবই ভালো, খুব ভালো, একদম সন্তুষ্ট। এখানকার নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আমরা এই মতো অবশ্যই আসলাম। সমস্যা কি না দেখা যাও সামনে, যেহেতু আমরা গ্রামের মানুষ, দূরের মানুষ, একদম শেরপুরের মানে পাহাড়ে পাদদেশের মানুষ, তো একটু আর্লিয়ার আসলে একটু রেস্ট করে যেতে বৃদ্ধ বয়সী মানুষ, সাধারণ মানুষ যাদের রিল্যাক্সে সব কিছু কাজ করা যায় আর কি। এবার ক্যাম্প খুব ফাঁকা তো, এবং খুব সব কিছু স্মুথলি হচ্ছে। ব্যাংকে ফাঁকা, ব্যাংকের সার্ভিসও ভালো, আর হোটেলগুলোর সার্ভিস ভালো। এখনও ফাঁকা, মানে গ্যাঞ্জাম কম, চাপটা কম, লোকজনের চাপ কম। সন্তুষ্টি একটা ব্যাপার আছে না, এই সন্তুষ্টি একটা ব্যাপার আছে। কারণ অভিযোগ, ওরকম বড় অভিযোগের অবস্থা এবার তো এখনও শুরুই হয় না। এখন তো এমনি খুব সুন্দর, সব কিছু সুন্দর চলছে। এখন পর্যন্ত তেমন কিছু মনে হয় নাই, যা ব্যবস্থা এখানে আছে ভালো, মাশাআল্লাহ। গত বছরের মতো এবারও আশকোনা হজ ক্যাম্প থেকেই বোর্ডিং কার্ড নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ফ্লাইটে উঠছেন হজযাত্রীরা। এজন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আর কোনো আনুষ্ঠানিকতারও দরকার হচ্ছে না। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস বিমানের চেক ইন কাউন্টার রাখা হয়েছে হজ ক্যাম্পে। হাজিরা যাতে নিরাপদে সৌদি যেতে পারেন সেজন্য বিপুল পুলিশ মোতায়েন রয়েছে ক্যাম্প জুড়ে। রয়েছে সিসিটিভি ফুটেজে নজরদারি। তবে হজ যাত্রায় যোগ দিতে পেরে আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে হাজিরা জানালেন নিজেদের নানান অনুভূতির কথা। ইচ্ছা ছিল মানে যে হজ করব। আমার হাজব্যান্ড রিটায়ারমেন্টে গেল, যাওয়ার পরে মনে হলো যে ওই বলল যে চলো তাহলে যাই। আমি চাকরি করি অবশ্য, এখন আমার চাকরি আছে 29 সাল পর্যন্ত আর কি। আমি বললাম, তখন উনি রাজি হয়ে গেলেন যে আচ্ছা ঠিক আছে, আমারও তো চাকরি শেষ হয়ে গেল, তো চলো যাই। এই তো আলহামদুলিল্লাহ, হজের অনুভূতি এটা কোনো ভাষা দিয়ে প্রকাশ করার নাই। অনুভূতির কথা কোনো ভাষা দিয়ে, কোনো শব্দ দিয়ে এটা প্রকাশ করা যায় না। বিস্ময়কর এক অনুভূতি, এবং এটা হৃদয়কে আন্দোলিত করে দেয়। এই আন্দোলিত এই জন্য হয়, উপলকিত এই জন্য হয় যে মাবুদকে সেজদা করেছে, সে মাবুদের ঘর বাইতুল্লাহ, যে নবীর উম্মত, সে নবীর রওজা জিয়ারত, সেটার অনুভূতি আলাদা। কেউ যদি হজ্জে মকবুল হয় অবশ্যই তার পরিবর্তন হবে। হজ্জে মকবুল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে হালাল রুজি না হওয়া, হজের ভিতরে বতারতিব ধারাবাহিক না পালন করা, অশ্লীল কোনো কর্মকাণ্ড বা এমন কোনো কাজ করতেছে যেটা আল্লাহ নারাজ হয়েছেন। আল্লাহ যাকে কবুল করবেন তার পরিবর্তন হতেই হবে। আলহামদুলিল্লাহ, মানে আমি অনেক খুশি যে আল্লাহ হয়তো আমাকে সে তৌফিক দিয়েছে, এবং আমি যে ভাগ্যবতী মনে করতেছি নিজেকে যে আমি হজে যেতে পারতেছি। এটা আল্লাহর কাছে আমার অনেক বড়, মানে একটা আল্লাহর তরফ থেকে যে একটা বড় একটা উপহার আমি মনে করি, এবং আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আগে আশা করছি, আল্লাহ এখন আশা যদি আল্লাহ কবুল করে, আরো 20 বছর আগের থেকে আশা করতেছি। মানে অনেকদিন আগে আর কি আশা কল্পনা হচ্ছে যে আল্লাহ যেন আমি হজ করতে পারি, এই তৌফিক আল্লাহ দান করুক। তারপর আর কি আমার যে হাজব্যান্ড তো মারা গেছেন, উনি পেনশনের টাকা ছিল, আমার ছেলেও কিছু টাকা সংগ্রহ করে আমি এখন হজে যাওয়ার ইচ্ছে করি, মা ছেলে। এবছর ৮৫,১১৫ জন সৌদি আরবে হজ করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪২০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮০,৬৯৫ জন। সাদ্দাম হোসাইন, বাংলা ভিশন, ঢাকা।